হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি এই যে চারাপোনা মাছ নিয়েছি, একদম টাটকা চারাপোনা মাছ। এই মাছের আমি একটা সুস্বাদু পাতলা ঝোল আজকে রান্না করব। তোমরা দেখতে থাকো। আমি মাছটা এখনো কাটিনি বন্ধুরা, মাছটা আমি কেটে নেব। বন্ধুরা, আমি মাছে দেখো, আমি চারাপোনা মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাছটা আমি পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি হালকা করে ভেজে নেব। আমি কড়াইতে সর্ষের তেল বন্ধুরা গরম করে নিয়েছি। এবার দেখো, আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা, আমি একটা একটা করে ভাজবো, নাহলে মাছগুলো ভালো ভাজা হবে না, মানে ভাজা যাবে না। বন্ধুরা, আমার মাছের সাইজটা একটু বড়, আমি সেই জন্য আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি কড়াইয়ে। কারণ আমি একসাথে সব দিলে মাছ আমার ভেঙে যেতে পারে, সেই কারণে। তো এক পিঠ হলে আমি আর এক পিঠ উল্টে দেবো। দেখো, এক পিঠ হয়ে গেছে। খুব ভালো করে ভাজবো না, তাও মোটামুটি একটু ভেজে নেবো। একটা মাছ আমি ফ্রাই করে তুলে নিয়েছি, আর বাকি দুটো মাছ আমি দিয়ে দিয়েছি কড়াই। বন্ধুরা, মাছটা মোটামুটি করে একটু ভেজে নিচ্ছি আমি। খুব কড়া করে ভাজবো না, একটু মাঝারি মাঝারি মানে ভাবে ভেজে নেবো। কড়া করে ভাজবো না, একটু হালকাই ভাজবো। আমি মাছে এক পিঠ ভাজা হয়ে গেছিলো মাছগুলো, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। আর কিন্তু আমি সর্ষের তেলে কিন্তু মাছটা ভাজছি বন্ধুরা। আমার মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, তেলটা একটু বেশি আছে, আমি এতটা তেল ব্যবহার করব না, তেলটা আমি একটু কমিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাছ ভাজা তেলটা তুলে নিয়েছি, আর এই তেলটা কিন্তু কিছু নয়, ওই যে মাছে যে হলুদ মাখিয়েছিলাম সেই হলুদটা একটু পুড়ে পুড়ে গেছে। তো এবার দেখো, আমি রান্নাটায় আসছি। আমি কালো জিরে দিচ্ছি কিছুটা, আর দেবো দেখো বন্ধুরা কয়েকটা রসুন হালকা করে থেতো করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। একটু খুব সুন্দর করে ভেজে নেবো এটা। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু সব কিছু একসঙ্গে একটু ভেজে নেবো। বন্ধুরা, রসুন আর কালো জিরেটা ভালো করে ভেজেছি, পেঁয়াজটা আধ ভাজা করে নিয়েছি। এবার আমি কিছু আলু এর মধ্যে দিয়ে দেবো, লম্বা করে কেটে রেখেছি আলুটা। এবার একটু আমি এর সঙ্গে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। একবারে ঝোলটাতে যতটা লবণের প্রয়োজন হবে আমি একবারে দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। তেল কিন্তু আমার নেই বললেই চলে, তোমরা কড়াইয়ের দিকে তাকিয়ে দেখো বন্ধুরা। তেল কিন্তু আমি সবটাই তুলে নিয়েছি। এইভাবে কিন্তু ঝোলটা হবে, কিন্তু খুব টেস্টি হয় খেতে। এটা খুবই সুস্বাদু, পাতলা ঝোল হবে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয় সেরকমভাবে আমি জলটা দেবো। তো দেখো বন্ধুরা, আলুটাকে একটুখানি ভাজা করে নিয়েছি পেঁয়াজ, কালো জিরা, রসুনের সাথে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো, জলটা পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, যতটা আমার লাগবে ততটা দেবো, আর তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমার আলুটাকে সেদ্ধ করতে হবে। আলুটা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, এবার একটুখানি সেদ্ধ হয়ে যাক, আর ঝোলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখো আলুটা কি সুন্দর ফুটছে, সেদ্ধ হয়েই এসছে। আমি এখন একটু টমেটো দিয়ে দেবো, কিছুটা কেটে রেখেছি আমি লম্বা লম্বা করে। আমি মাঝারি সাইজের টমেটো দুখানা দিচ্ছি, এতে টেস্টটা বেশ ভালো হয়।
একটু ধনেপাতা কুচি এখন দিচ্ছি, দিয়ে আমি আবার ঢাকা দেব। দেখো আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো একে একে। ভাজা মাছগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি। আস্তে আস্তে যেতে হবে বন্ধু, নাহলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু মাছগুলো আমি তো কাটিনি, আর খুব ভালো করে ভাজাও করিনি, হালকা করে ভেজেছি, ভেঙে যাওয়ার একটা চান্স আছে। ভালো করে সাইজ করে দিচ্ছি। বন্ধুরা হয়েই এলো, আর কিছুক্ষণ রেখে দেবো, টমেটোটাও একটু গলে যাবে। তো ওপর দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। এবার আমি আরেকবার ঢাকা দেবো, দিয়ে 5 মিনিট মতো রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও বন্ধুরা, দেখো কি অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। আমার ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিছু ধনেপাতা রাখা ছিল, সেগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। তোমার হয়ে গেল সুস্বাদু চারাপোনা মাছের পাতলা ঝোল। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ফুটিয়ে নিলাম, জোর আছে। ব্যাস বন্ধুরা, আমার কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার সুস্বাদু চারাপোনা মাছের ঝোল হয়ে গেছে। আলু দিয়ে পাতলা করে, আলু টমেটো দিয়ে পাতলা করে ঝোল, অপূর্ব সুন্দর খেতে হয়। এই দিয়ে তোমরা সব ভাত খেয়ে নেই বন্ধুরা, এবং এমনকি তোমরা আঙুল পর্যন্ত চাটবে, এতটাই ভালো হয় খেতে। আমার চ্যানেলটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।